বন্ধুরা, আমরা চলে গেছিলাম কল্যাণী আইটিআই মোড়ের 2025-এর দুর্গাপুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে। আজ এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু আইটিআই মোড় দুর্গাপুজোর প্যান্ডেলটি কিন্তু শুভ উদ্বোধন করবে। তার কারণে কিন্তু আজ থেকেই জনসাধারণ কিন্তু এখানে ভিড় জমাতে শুরু করেছে, মানে রেকর্ড ভিড় কিন্তু হয়ে গেছে এই মহালয়ার দিনে ঠাকুর দেখার। যারা যারা দুর্গাপুজোর এই 5টা দিন ভিড় এড়াতে চায় তারা কিন্তু আজ অলরেডি এই আইটিআই মোড়ের সামনে কিন্তু ভিড় জমিয়েছে। দেখো, এখানে প্যান্ডেলও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলটি শুভ উদ্বোধন করবে। তারপরে আজকে শুধু জনসাধারণ কিন্তু একবার ভিতরে প্রবেশ করতে পারবে, ভিতরে প্রবেশ করে ঠাকুরও কিন্তু দেখতে পারবে, মায়ের দর্শন করতে পারবে। তারপরে 2 থেকে 3 দিন বন্ধ থাকে, মানে 23শে সেপ্টেম্বর আবার কিন্তু খোলা হবে জনসাধারণের জন্য। তারপরে যে কোনো সময় এসে তোমরা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর 2025-এর প্যান্ডেলটি কিন্তু দেখতে পারবে। দেখো, প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে লাইটিংয়ের যে খেলাটি আছে সেটা কিন্তু এখন কিন্তু মানে একটা লাইটই কিন্তু দেখানো হচ্ছে, এরপরে কিন্তু আরও কিন্তু দেখানো হবে। যেহেতু এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় 1.5 ঘন্টার উপরে, কারণ আমরা এসেছি এখানে 5টার সময়, আর এখন কিন্তু বেজে গেছে 6:30। এখনও কিন্তু উদ্বোধন অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে অনুষ্ঠানটি শুরু হবে। তারপরে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করে তোমাদের কিন্তু এই পুজো মণ্ডপটি ভিতরে যে কারুকার্য সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। কারণ প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পক্ষ থেকে যেই পুজোটি করা হয়, এই প্যান্ডেলের ভিতরের যেই কাজটি থাকে, মানে কাজ যে করা হয় নিখুঁতভাবে, সেগুলি কিন্তু দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে। সেটাই কিন্তু দেখার জন্য কিন্তু এখানে এত লোক কিন্তু ভিড় জমায়। বন্ধুরা, তোমরা এখন এই আইটিআই মোড়ের যে প্যান্ডেলটি দেখছো বা পুজো মণ্ডপটি দেখছো, এই থিমটি কিন্তু তোমাদের বলা হয়নি, মানে এই থিমটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটি হচ্ছে মায়ানমারের সিনেবিউমি প্যাগোডা, যেটি মায়ানমারের একটি বৌদ্ধ মন্দির। আর এই মন্দিরের অনুপ্রেরণায় কিন্তু এবছর বানানো হয়েছে কল্যাণী আইটিআই মোড়ের এই দুর্গাপুজোর প্যান্ডেলটি। বন্ধুরা, এখন দেখো বাজে কিন্তু প্রায় 6:45, আর এখন দেখো ভিড়টা তোমরা শুধু, মানে এই মহলার দিন থেকেই কিন্তু ঠাকুর দেখার কিন্তু একটা ঢল নেমে গেছে আজ কল্যাণী আইটিআই মোড়ে। দেখো, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমে গেছে, যেহেতু প্রত্যেক বছর এখানে রেকর্ড করা ভিড় হয়। সেই টুইন টাওয়ার থেকে শুরু করে আজ এই মায়ানমারের সিনোবিয়মি প্যান্ডেল যে শুভ উদ্বোধন অনুষ্ঠান, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় কল্যাণী আইটিআই মোড়ে। এখন বলতে পারো কলকাতার সাথে সমানে টেক্কা দেয় এই কল্যাণী আইটিআই মোড়, অথবা কল্যাণী রথতলার পুজো। যে কটা পুজো আছে সব কটা পুজোর মণ্ডপ কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়, মানে প্যান্ডেল কিন্তু খুবই উচ্চতাবিহীন হয়, মানে অনেক উঁচু হয় এবং কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়। তোমরা যারা যারা কল্যাণী আইটিআই অথবা রথতলা এবং কল্যাণী আরও যে কটা ঠাকুর আছে তোমরা দেখতে আসো, তোমরা জানো এই কটা প্যান্ডেল কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়। এরপরে যেদিনকে রথতলার মানে কল্যাণী রথতলার যেই প্যান্ডেলটি এবার করা হয়েছে স্বামীনারায়ণ মন্দির, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো উদ্বোধনের দিন। সেটা তৃতীয়ার দিন উদ্বোধন হবে, সেদিনে কিন্তু আমরা আসবো এবং তোমাদের কিন্তু দেখাবো। দেখো, এখানে কারুকার্যগুলি দেখো, পুরোপুরি কিন্তু ফাইবার দিয়ে করা হয়েছে। আর এখানে কিন্তু লাইটিং, মানে লাইটের একটা যে কল্যাণী আইটিআই মোড়ে যে ফেমাস লাইটিংয়ের যে খেলা, সেটাও কিন্তু দেখানো হবে এই প্যান্ডেলের উপরে, ঠিক আছে? সেটা কিন্তু বন্ধুরা, এখন বাজে 7টা, আর 7টার সময় কিন্তু এখনও কিন্তু উদ্বোধন অনুষ্ঠান কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে জেলার যে পুজোগুলো সেগুলো কিন্তু একের পর এক কিন্তু ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করছে। দেখতে পাচ্ছ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মণ্ডপ কিন্তু উদ্বোধন করছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রবেশ করব।
তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না, কারণ এই ভিতরের যে কারুকার্যগুলি সেগুলি কিন্তু দেখার মতন। আর মায়ের যেই গহনা পরা আছে সেগুলো কিন্তু পুরোপুরি সোনার গহনা, ঠিক আছে, যেগুলো প্রায় 107 কেজি কিন্তু গহনা পরানো আছে প্রত্যেকটি দেবদেবীর, মানে মা দুর্গা থেকে শুরু করে মা লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ, কার্তিক, অসুরকেও কিন্তু পরানো আছে। সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখ বন্ধুরা, ফাইনালি আমরা পুজো মণ্ডপের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। যেহেতু বন্ধুরা আমি ভিডিও তো বানাচ্ছিলাম, ক্যামেরা হয়তো অন করতে ভুলে গেছিলাম, তার কারণে প্রবেশ করার যে মুহূর্তটা সেটা কিন্তু তোমাদের আর দেখানো হলো না। এটি হচ্ছে পুজো মণ্ডপের ভিতরটা, মানে ভিতর সাইডটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা ইউনিক থাকে, মানে খুবই সুন্দরভাবে কিন্তু কারুকার্যের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়। তো এই বছর এখানে দেখো কারুকার্যগুলি, এখানে কিন্তু কাঠ দিয়ে, ছোটো ছোটো কাঠের চির দিয়ে, আমি তোমাদের প্রথমে বললাম এটা মায়ামারের একটি বৌদ্ধ মন্দির, সেই হিসাবে কিন্তু এখানে গৌতম বুদ্ধের কিন্তু প্রতিচ্ছবি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে আছে মায়ের মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সোনার অলংকার দিয়ে কিন্তু সোনার অলংকার কিন্তু পরানো আছে, দেখতে পাচ্ছ। প্রায় কিন্তু 107 কেজি আমি শুনছিলাম এখানে একজনের কাছ থেকে, মানে মা দুর্গা থেকে শুরু করে মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং কিন্তু অসুরকেও কিন্তু পরানো আছে এই সোনার গহনা। আর এখানে কিন্তু প্রত্যেক বছর এই লুমিনাস ক্লাবের পক্ষ থেকে যে স্পন্সরশিপ থাকে সোনার গহনার, সেই কিন্তু এইখানে প্রত্যেক বছর সোনার গহনাতে কিন্তু মাকে সাজিয়ে তোলে। তো দেখো, এই ছিল কল্যাণী ITI মোড় এই বছর দুর্গাপুজোর প্যান্ডেল।